সরাসরি সংঘর্ষের পথে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। হামাস ও ইসরায়েলের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা আগুনে ঘি ঢেলেছে। এ হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সংশ্লিষ্টতা আছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে মধ্যপ্রাচ্য বৃহত্তর যুদ্ধক্ষেত্রে পরিণত হবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র কার শক্তির বলয়ে কতটুকু, সে বিষয়েই সাজানো হয়েছে আজকের প্রতিবেদন। লেবানন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী প্যারামিলিটারি হিজবুল্লাহর ঘাঁটি। ইরান সমর্থিত গোষ্ঠীটির আগ্নেয়াস্ত্রের সঠিক সংখ্যা জানা না গেলেও বিশেষজ্ঞরা অনুমান করছেন রকেট ও মর্টারের পাশাপাশি ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ ক্ষেপণাস্ত্র রয়েছে গোষ্ঠীটির। এগুলোর মধ্যে শত শত এমন অনেক মিসাইল রয়েছে যেগুলো ব্যাপক মাত্রায় ধ্বংসাত্মক। ইরাকের বেশ কিছু শিয়া বিদ্রোহী গোষ্ঠীর সাথেও ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে ইরানের। এর মধ্যে কিছু গোষ্ঠী ইরাকের চেয়েও ইরানের সরকারের প্রতি বেশি অনুগত। অন্যদিকে বর্তমানে ইরাকের মাটিতে বেশ কয়েকটি ঘাঁটিতে প্রায় ২৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এতে যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে ইরাকের মাটি। সিরিয়ায় ইরানের আল কুদস ফোর্স সহ রয়েছে দেশটির সমর্থিত জয়নাবিউন ও ফাতেমিউন ব্রিগেড এবং শিয়া যোদ্ধাগোষ্ঠী। অন্যদিকে আইএসকে নির্মূলের নামে দেশটিতে রয়েছে প্রায় ৮০০ মার্কিন সেনা। ইরান সমর্থিত ইয়েমেনের শক্তিশালী যোদ্ধাগোষ্ঠী হুথি সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্র ২০টির বেশি দেশের জোট গঠন করেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য গোষ্ঠীটির বিরুদ্ধে পরিচালনা করছে যৌথ অভিযান। যুক্তরাষ্ট্র সমর্থিত ও সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৮ বছরের যুদ্ধ শেষে গেল বছর যুদ্ধবিরতি করেছে গোষ্ঠীটি। হামাস সুন্নি মুসলিম সংগঠন হলেও ইরান গোষ্ঠীটির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি সামরিক সাহায্য পায় ইসরায়েল। ১৯৪৮ সালে দেশটির প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্র $১৩০ বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে দেশটিকে। বিশ্বে সবচেয়ে বেশি মার্কিন সেনার উপস্থিতি রয়েছে পারস্য উপসাগরের তীরবর্তী আরব দেশগুলোতে। কুয়েতে মার্কিন সেনা রয়েছে ১৩৫০০। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে আছে প্রায় ১০,০০০ মার্কিন সৈন্য। চলতি মাসে এক চুক্তিতে দেশটিতে আরও ১০ বছরের জন্য সামরিক উপস্থিতির সময়সীমা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। কাতার হামাসের সাথেও সম্পর্ক বজায় রেখেছে। ২০১২ সাল থেকে রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয় রয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ২৭০০-র বেশি মার্কিন সেনা রয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আল ধফরা বিমান ঘাঁটিতে রয়েছে ৩৫০০ মার্কিন সেনা। ঘাঁটিটি অঞ্চলটির বিমান যুদ্ধ কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। বাহরাইনে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ও দেশটির ৫ম নৌবহর। জর্ডানে রয়েছে ৩,০০০ মার্কিন সেনা। তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটিতে ১,৪৬৫ সেনা সদস্য রয়েছে দেশটির। মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে তাড়াতে চায় ইরান। ইরান কি এ চাওয়া পূরণ করতে পারবে? ফারুক হোসেন, RTV।